50 সদস্যের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন মালদায়। রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় 500 জন কংগ্রেস কর্মী জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তারা কংগ্রেস করছিলেন, কিন্তু কংগ্রেস থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তবারক হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্বু রহমান, জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জহিরুদ্দিন বাবর, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যুব সভাপতি মনিরুল আলম সহ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী আলফাজ উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছি, অনেক লড়াই করেছি, কিন্তু কংগ্রেসের থেকে কোনো কাজ করতে পারছিলাম না। যারা আমাদের নেতৃত্বে ছিল কংগ্রেসে, তারা নিজেরাই কাজ করছে ও কাজগুলো আমাদের না দিয়ে অন্য কাউকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছিল। তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম। আমরা তৃণমূলের থেকে কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই। মালদা জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন, আজকে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির 3 জন সদস্য সহ প্রায় 500 জন কংগ্রেস কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করলেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা ব্লক যুব সভাপতি ও ব্লক সভাপতি সকলেই তাদের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের কাজ সাড়া দেন। তারা স্বার্থ ছাড়াই যোগদান করলেন। আমরা তাদের দলীয় পতাকা হাতে তুলে স্বাগত জানালাম। এরপরে আপনাকে বলবো বুলবুল করে দিচ্ছে। আমরা বহুদিন ধরে কংগ্রেস পরিবারে ছিলাম। কংগ্রেস পরিবারে থেকে আমরা কাজ করতে পারছিলাম না, যার জন্য আজকে কংগ্রেস পরিবার ত্যাগ করে আমরা তৃণমূল পরিবারে যোগদান করলাম। আমাদের কোনো প্রলোভন নাই, আমাদের কোনো প্রতিশ্রুতি নাই। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে, আমরা তজিমুলদার মন্ত্রী সাহেবের উন্নয়ন দেখে আমরা আজকে এই তৃণমূলে যোগদান করলাম। জাতীয় কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, পাশাপাশি মালিয়ার 1 নং অঞ্চল কংগ্রেসের সভাপতি ছিলাম। এই উদ্দেশ্যে জনগণের জন্য কাজ করতে চাইছি। তো আমার সাথে আমরা 3 জন পঞ্চায়েত সমিতির মেম্বার জয়েন করছি। কর্মী 3 জনের প্রায় ধরেন যে 6 থেকে 700 জন কর্মী। ভোটার ধরলে আপনার 2000 থেকে 2500। দীর্ঘদিন থেকে আমরা ভোটে লড়লাম, ভোটে লড়ে পাস করার পরে আমরা কোনো ব্লকে কাজ করতে পারছি না। ওই জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। না, কংগ্রেসের থেকে কোনো কাজ করা যাচ্ছে না। আমাদের হরিশ্চন্দ্রপুরে যারা নেতৃত্ব আছে তারা কোনো কাজের সুযোগ দিচ্ছে না। ওরা নিজেরাই নিজের মতন করে কাজ কাম বিক্রি করে দিচ্ছে, আমাদেরকে কোনো কাজ কাম দিচ্ছে না। বিরোধী দলের নেতা কাসিম সভাপতি এবং তার পাশাপাশি আঞ্জুর বলে একটা পঞ্চায়েত সমিতি আছে, আর আমাদের মুস্তাক আলম নেতৃত্ব দিচ্ছে। তারাও দেখছি লেকিন কোনো দেখছে না। আমরা বুঝতে পারলাম ওর নেতৃত্বে এগুলো সব হচ্ছে। নেতৃত্ব মুস্তাক আলম সাহেব। আমরা দেখছি যে না, মমতা ব্যানার্জির উন্নয়নটা মানে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিচ্ছে। মানুষও আমাদেরকে বলছে যে এই দলে থেকে কোনো কাজ করতে পারছো না, চলো। আমরা সব কর্মীগুলো বললো যে না, চলো আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করি। ওখানে মমতা ব্যানার্জির উন্নয়ন কাজ কাম সব হচ্ছে, ওখানে আমরা ওই জন্য মানুষের কাজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আসলাম। দেখুন, এটা হঠাৎ করে পরিকল্পনা না, এটা প্রায় 1 বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার, তাদের যে কোনো কাজে আমাদেরকে সাড়া ফেলেছি। তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে, মানে তার স্বামী মনিরুল ইসলাম, তার সঙ্গেও তিনি কিন্তু কোনোদিন এদেরকে রুষ্ট করেননি, তাদের করেছে। তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট তবারক দা আছে, জেলা পরিষদ মেম্বার আছে। তারা সব সময় মানুষের জন্য কাজ করছে, আর এদের সঙ্গে বিরোধীদের সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে। তাই বলে এরা আমরা যখন না জয়েনিং করাই, তারা বলছে আমরা নির্দলে যাব, তাও ঠিক, কিন্তু জয়েনিংটা করাতেও তারা শিলিগুড়ি থেকে এসে জয়েন করছে, কি তারপরে বাড়ি যাব, আগে জয়েনিং করে।
মধ্যে এই হচ্ছে ঘটনা। তারা নিঃশর্তে মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে, বলছি বারবার করে আবার বলছি, আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ব্লক সভাপতির হাজবেন্ড, এখানে জেলা পরিষদ জাহিরুদ্দিন দা, তারা যথেষ্ট ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলা। কতদিনের মেন 3 জন, এখানে একজন হচ্ছে মালিয়র ওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য, আকমালদা হচ্ছে আপনার সাদলি চকে পঞ্চায়েত সমিতি, তিনি প্রায় 2600 ভোটে জিতেছিলেন। আর একজন হচ্ছে আমাদের আলফাজুদ্দিন সাহেব, তিনি হচ্ছে মিলনগড় সেক্টরের পঞ্চায়েত সমিতির সদস্য, তিনিও খুব ভালো লিডার। শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আরজিকর দুর্ভাগ্যজনক ঘটনা, এটা অস্বীকার করার কিছু নেই। তবে কিছু জিনিসকে এরকম বাড়িয়ে দেখানো হচ্ছে। আমাদের মমতা ব্যানার্জি তাদেরকে সেদিনই একজনকে ধরা হয়েছে, তারপরে ইনকোয়ারি চলছে, সিবিআই পুলিশ সবাই তো ইনকোয়ারি করছে। এখানে ঠিক আছে, একটা ঘটনা ঘটেছে, আজকে মিডিয়াও এই ঘটনা, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো প্রচুর, আজকে অন্যান্য জায়গায় অনেক বড় বড় ঘটনা আছে, তা সত্ত্বেও কিন্তু এই হয়নি। তো যাক, সত্যের কোনো দিনে হবে না। মমতা ব্যানার্জি উন্নয়নে মানুষ কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভরসা করেছে, তারা দোষীদের শাস্তি চাইছে, মমতা ব্যানার্জি চাইছে, লোকজন চাইছে, সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই। প্রায় মোটামুটি 3 জন পঞ্চায়েত সমিতি সঙ্গে প্রায় 500 জনের মতো, প্রচুর লোক। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।